নমস্কার, ব্লাড গ্রুপ জেনেটিক্সের এই দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ এই বিষয়টাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, ব্লাড টাইপ নিয়ে জেনেটিক্সের অঙ্কগুলো কি একটু জটিল মনে হয়? আমি জানি অনেকের কাছে এই টপিকটা বেশ কঠিন লাগে। রক্তের গ্রুপের এই সব হিসাব নিকাশ আমাদের প্রায়ই গুলিয়ে দেয়, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। চলুন একসাথে মিলে বিষয়টাকে এমন সহজ করে ফেলি যে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আজকের এই সফরে আমরা কি দেখব? প্রথমে আমরা রক্তের কিছু গোপন কোড নিয়ে কথা বলবো। এরপর এইবিও ফ্যামিলির নিয়মকানুন আর RH ফ্যাক্টর কি সেটা জানব। তারপর আমরা একসাথে কিছু জেনেটিক্সের ধাঁধা সমাধান করব। আর সবশেষে এমন কিছু কৌশল শিখব যা এই পুরো বিষয়টা আজীবন মনে রাখতে সাহায্য করবে। বেশ, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, রক্তের গোপন কোড। দেখুন, পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের শুধু দুটো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে চিনতে হবে। প্রথম খেলোয়াড়টা হলো অ্যান্টিজেন। আচ্ছা, অ্যান্টিজেন জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো আমাদের লোহিত রক্তকণিকার গায়ে লাগানো একটা লেবেল বা পতাকার মতো। মানে এটা কোষটার একটা পরিচয়পত্র। আর দ্বিতীয় খেলোয়াড়, সে হলো অ্যান্টিবডি। একে আপনি ভাবতে পারেন রক্তরসের ভেতরে থাকা একজন সতর্ক প্রহরী বা ফাইটারের মতো। এর কাজ হলো অচেনা কোনো অ্যান্টিজেন দেখলেই তাকে খুঁজে বের করা। তাহলে মূল পার্থক্যটা কোথায়? মনে রাখবেন, অ্যান্টিজেন থাকে লোহিত রক্তকণিকার ওপরে আর অ্যান্টিবডি থাকে রক্তরসের ভেতরে। একজন হলো কোষের গায়ের লেবেল আর অন্যজন হলো প্লাজমার প্রহরী। একজন পরিচয় দেয় আর একজন সেই পরিচয় পরীক্ষা করে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, এবিও পরিবারের নিয়মকানুন। চলুন দেখি এ, বি, এবি আর ও এই গ্রুপগুলোর নাম কিভাবে রাখা হয়। এটাকে একটা পরিবারের মতো ভাবতে পারেন, যার কিছু খুব নির্দিষ্ট নিয়মকানুন আছে। আর এই সব নিয়ম কিন্তু ওই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির ওপরই নির্ভর করে। এই টেবিলটা কিন্তু খুব জরুরি, ভালো করে খেয়াল করুন। দেখুন, যার ব্লাড গ্রুপ এ, তার লোহিত রক্তকণিকায় থাকে এ অ্যান্টিজেন। যেহেতু তার নিজের এ অ্যান্টিজেন আছে, তাই তার শত্রু হল বি। সেই জন্য তার প্লাজমায় থাকে অ্যান্টি-বি অ্যান্টিবডি। ঠিক একইভাবে যার গ্রুপ বি, তার আছে বি অ্যান্টিজেন আর প্লাজমায় থাকে অ্যান্টি-এ অ্যান্টিবডি। এবার আসছে মজার পার্ট। যার গ্রুপ এ বি, তার কাছে এ এবং বি দুটো অ্যান্টিজেনই আছে, তাই তার শরীরে কোনো শত্রু নেই, মানে কোনো অ্যান্টিবডিও নেই। আর ও গ্রুপের কি অবস্থা? তার কাছে কোনো অ্যান্টিজেনই নেই, তাই তার শরীরে এ আর বি দুজনেই অচেনা, মানে শত্রু। ফলে তার প্লাজমায় অ্যান্টি-এ এবং অ্যান্টি-বি দুটো অ্যান্টিবডিই থাকে। এখন প্রশ্ন হল, এই অ্যান্টিজেনগুলো তৈরি হওয়ার নির্দেশ কোথা থেকে আসে? এটা আসে তিনটে জেনেটিক কোড বা অ্যালিল থেকে। এগুলো হল IA, যা এ অ্যান্টিজেনের জন্য নির্দেশ দেয়, IB, যা বি অ্যান্টিজেনের জন্য নির্দেশ দেয়, আর ছোট হাতের আই, যা কোনো অ্যান্টিজেন না বানানোর নির্দেশ দেয়। এখানে মাত্র দুটো নিয়ম মনে রাখতে হবে। নিয়ম 1, IA আর IB হল কোডমিনেন্ট, মানে দুজনেই নেতা। একসাথে থাকলে দুজনেই নিজেকে প্রকাশ করে। আর নিয়ম 2, ছোট আই হল রিসেসিভ বা প্রচ্ছন্ন, মানে বেচারা একটু লাজুক, একা থাকলে নিজেকে প্রকাশ করতে পারে না, লুকিয়ে থাকে। অনেক তো এবিও নিয়ে কথা হলো, এবার চলুন আমাদের 3 নম্বর পর্বে যাই, RH ফ্যাক্টরের ব্যাখ্যা। এটা আসলে আর কিছুই না, আপনার ব্লাড গ্রুপের পাশে যে একটা প্লাস বা মাইনাস চিহ্ন থাকে সেটারই গল্প। ব্যাপারটা কিন্তু এবিওর চেয়েও অনেক সোজা। দেখুন, যার রক্তে ডি অ্যান্টিজেন নামে একটা জিনিস থাকে, তার ব্লাড গ্রুপ হল RH পজিটিভ। আর যার রক্তে এই ডি অ্যান্টিজেনটা নেই, সে হল RH নেগেটিভ। জেনেটিক্সের দিক থেকে দেখলে বড় হাতের ডি হল ডমিনেন্ট বা প্রকট, তাই জিনোটাইপ ডিডি বা ডিডি যাই হোক না কেন, ফলাফল হবে RH পজিটিভ। আর নেগেটিভ হতে গেলে একটাই উপায়, জিনোটাইপকে অবশ্যই ডিডি হতে হবে। পুরো বিষয়টা মনে রাখার জন্য শুধু এই একটা লাইনই যথেষ্ট। RH থাকলেই RH পজিটিভ, ব্যাস, আর কিছু লাগবে না। বেশ, আমরা থিওরি তো শিখে গেলাম। এবার চলুন আসল মজা শুরু করি, মানে জেনেটিক্সের ধাঁধার সমাধান করি। আমি আপনাদের এমন একটা সহজ পদ্ধতি দেখাবো যেটা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এই পদ্ধতির নাম হল ফাস্ট মেথড। মাত্র 3টে সহজ ধাপ। 1, আপনাকে যে ব্লাড গ্রুপের নাম বা ফেনোটাইপ দেওয়া হবে সেটা থেকে
তার সব সম্ভাব্য জেনেটিক কোড বা জিনোটাইপগুলো লিখে ফেলুন। 2. ABO আর RH-কে দুটো আলাদা ছোট্ট পাজল হিসেবে ভাবুন এবং সমাধান করুন। 3. শেষে দুটো পাজলের ফলাফল বা সম্ভাবনাকে গুণ করে দিন, তাহলেই আপনার উত্তর রেডি। চলুন একটা ক্লাসিক উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিই। ধরুন একজন অভিভাবকের ব্লাড গ্রুপ এ এবং তিনি হেটেরোজাইগাস, আর অন্য অভিভাবকের ব্লাড গ্রুপ বি এবং তিনিও হেটেরোজাইগাস। তার মানে তাদের জিনোটাইপ হল IA I আর IB I। আচ্ছা, ভাবুন তো তাদের সন্তানদের ব্লাড গ্রুপ কি হতে পারে। চলুন দেখি। এই যে দেখুন প্যারেন্ট স্কোয়ারটা, এখানে বাবা মায়ের অ্যালিলগুলো যখন মিলিত হচ্ছে তখন কিন্তু 4 রকমের সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন IA আর IB মিলে হচ্ছে AB গ্রুপ, IA আর I মিলে হচ্ছে A গ্রুপ, IB আর I মিলে হচ্ছে B গ্রুপ, আর দুটো ছোট I মিলে হচ্ছে O গ্রুপ। দারুণ! এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই বিশেষ ক্ষেত্রে মানে যখন বাবা মা হেটেরোজাইগাস এ এবং বি হন, তখন AB A B বা O প্রত্যেক গ্রুপের সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু একদম সমান, মানে 4 ভাগের 1 ভাগ বা 25% করে। এতক্ষণ তো আমরা শুধু থিওরি আর অঙ্ক নিয়ে কথা বললাম, কিন্তু এই জ্ঞানটা বাস্তব জীবনে কতটা জরুরি সেটা এখন দেখব। জীবন বাঁচাতে এই বিজ্ঞান কেন এত গুরুত্বপূর্ণ, চলুন সেই গল্পগুলো শুনি। এই কথাটা আমরা সবাই শুনেছি, তাই না, যে O নেগেটিভ গ্রুপের রক্ত সবাইকে দেয়া যায় আর AB পজিটিভ গ্রুপ সবার থেকে রক্ত নিতে পারে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই নিয়মটা কিন্তু শুধু লোহিত রক্তকণিকা দেওয়ার ক্ষেত্রেই খাটে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের গল্প বলি। ভাবুন একজন মা RH নেগেটিভ, কিন্তু তার গর্ভের প্রথম সন্তান RH পজিটিভ। ডেলিভারির সময় বাচ্চার পজিটিভ রক্ত মায়ের শরীরে মিশে যেতে পারে। তখন মায়ের শরীর ওই RH পজিটিভ রক্তের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলে। প্রথম বাচ্চার কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হতে পারে দ্বিতীয়বার গর্ভধারণের সময়। তখন মায়ের শরীরের ওই অ্যান্টিবডিগুলো গর্ভের নতুন RH পজিটিভ শিশুর রক্তকণিকাকে আক্রমণ করতে পারে। তবে ভয়ের কিছু নেই, এখন এর খুব সহজ সমাধান আছে। একটা অ্যান্টিডি ইনজেকশন দিয়েই মা এবং তার ভবিষ্যতের সন্তানদের সুরক্ষিত রাখা যায়। আচ্ছা, আমরা প্রায় আমাদের আলোচনার শেষে চলে এসেছি। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াগুলো এক জায়গায় করে নিই, যাতে এগুলো আমাদের মাথায় একেবারে গেঁথে যায়, মানে সারা জীবনের জন্য মনে থাকে। এই মূল কথাগুলো একদম ভুলবেন না। 1. এবিও সিস্টেমের খেলাটা হলো কোষের উপরের অ্যান্টিজেন আর রক্তরসের অ্যান্টিবডিকে নিয়ে। 2. ও গ্রুপ মানেই তার জেনেটিক কোড হলো II আর এবি গ্রুপ মানেই IA IB। 3. RH ফ্যাক্টর তো একদম সোজা, ডি হলো ডমিন্যান্ট মানে RH পজিটিভ আর ডি হলো রিসেসিভ মানে RH নেগেটিভ। 4. অঙ্ক করার সময় এবিও RH আলাদা করে সমাধান করে শুধু গুণ করে দেবেন। আর 5. RH ডিজিজ কখন হয়, যখন মা RH নেগেটিভ আর গর্ভের শিশু RH পজিটিভ। যদি কখনো পরীক্ষার হলে বা অন্য কোথাও মনে হয় সবকিছু ভুলে গেছেন, শুধু এই একটা কথা মনে রাখবেন, যে কোনো সমস্যার জন্য প্রথমে সম্ভাব্য জিনোটাইপগুলো লিখে ফেলুন। বিশেষ করে O মানে যে II আর AB মানে যে IA IB, এটা মাথায় রাখবেন। তারপর এবিও আর RH-কে দুটো আলাদা পাজল হিসেবে সমাধান করে তাদের ফলাফল গুণ করে দিন। ব্যাস, এই একটা ট্রিক দিয়ে আপনি যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আত্মবিশ্বাস রাখুন।